আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা। কত নম্বর? সূরার নাম হলো আন-নাহল। কি নাম? এই সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে আমাদের সম্মানিত খতিব সাহেব হাফেজ ইমামতি তো করেন ইনশাআল্লাহ, তো এরকম হুজুরও দরকার আছে মাশাআল্লাহ। তো খতিব সাহেবরা প্রত্যেক জুমায় যে আয়াতটা পড়েই এটা হলো সেই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ দিয়েছে, 3টা নিষেধ করেছে। তো আমি এত কিছু তো বলার আসলে সুযোগ হবে না, সময় চেয়েছি 11:30 পর্যন্ত, এর মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। আমি আপনারা অনুমতি দিলে আমি একটা বিষয়ের উপরে কথা বলবো, তাও যতটুকু যাওয়া যায়। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। নিশ্চয় কে? এই আয়াত দ্বারা, এই অর্থ দ্বারা আল্লাহ এটাই বোঝাচ্ছে না না আল্লাহ 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 না, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন ইয়া'মুরু বিল আদলি, হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ বলেন। তা আমি ওইদিকে আর যাইতে পারলাম না। আমার মূল আজকের আলোচনার বিষয় হলো ন্যায় বিচার। কি বিচার ভাই? ন্যায় বিচার এখনো আছে তো নাকি? হ্যাঁ, কৃষকের কাছ থেকে 10 টাকা সবজি কিনে নিয়ে বাজারে বিক্রি করছে 100 টাকা কেজি, এটাও ন্যায় বিচার। হ্যাঁ, কোনোখানে আপনি ন্যায় বিচার পাবেন না। তো এই ন্যায় বিচার উপরে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। একটা কোরআনে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। এই কথাটা যখন আপনারা নিয়ে আসবো তখন অন্তত 5টা বিষয় আসবে। কয়টা? 1 নাম্বার, তেলাওয়াতকৃত আয়াত থাকা লাগবে। 2 নাম্বার, আয়াতের অর্থ থাকা লাগবে। 3 নাম্বার, আয়াতের শানে নজুল থাকা লাগবে, ব্যাকগ্রাউন্ড। 4 নাম্বার, ব্যাখ্যা থাকা লাগবে। 5 নাম্বার, শিক্ষা থাকা লাগবে। এই 5টার সমন্বয়ে হয় একটা তাফসিরুল কোরআন মাহফিল। সুবহানাল্লাহ বলেন। যদিও বাংলাদেশে ওস্তাদ ভালো বুঝবেন, তাফসিরুল কোরআন মাহফিলটা আগে ছিল না। আগে ছিল ওরস শরীফ, দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল, এগুলোই। কিন্তু বাংলাদেশের এক সিংহ পুরুষ, আমার তো মন বলে যে কিয়ামত পর্যন্ত মানুষ যাকে মনন রাখবে, স্মরণ রাখবে, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ সাহেব। তিনি, শেখ কামাল উদ্দিন জাফরি সাহেব, আল্লামা লুৎফর রহমান সাহেব, এই 3 জন মানুষের মাধ্যমে তৈরি হলো, গোটা বাংলাদেশে শুরু হলো তাফসিরুল কোরআন মাহফিল। অর্থাৎ এই তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার হলেন আল্লামা সাঈদী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওই সময় তারা তাফসির মাহফিলের মাধ্যমে কথাগুলো বলতে লাগলেন মানুষের সামনে। হাজার হাজার মানুষ হলো। এই মাইক ব্যবহার করা হতো না, মুখেই বলা হতো। যখন লোক হচ্ছে বেশি তখন তারা মাইক ব্যবহার করতে শুরু করে দিল। দোয়া করি আল্লাহ সেই মর্দে মুজাহিদ সিংহ শাবকদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিকে। আরো জোরে বলেন আমিন। এখন আসেন, 1 নাম্বার তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার অর্থ হয়েছে, যতটুকু আলোচনা করব। 3 নাম্বার, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? এই আয়াতটা কোন সময় নাজিল হলো? মক্কার বুকে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক একজন এক একভাবে বর্ণনা করেছে। অধিকাংশের মতামত হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন। কি অবস্থায়? মক্কার বুকে 2 জন ওসমান ছিল। এক হলো ওসমান ইবনে আফফান, বিশ্বনবীর জামাই। আরেকজন ছিল ওসমান ইবনে মাজউন, যার সাথে এই আয়াতের সম্পৃক্ততা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসা, পাশ দিয়ে যাচ্ছে ওসমান ইবনে মাজউন। যখন তিনি পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী ডেকে বললেন, ওসমান এদিকে আসো। যদিও ওসমান কালেমা পড়ে নাই, এরপরও নবীজি কাছে ডেকে নিলেন। ইমানদারদের বৈশিষ্ট্য হলো মানুষকে ভালোবাসা দিয়ে কাছে ডেকে নেবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী ডেকে নিলেন। ওসমান ইবনে মাজুন তখনও কালেমা পড়ে নাই, তিনি এসে দাঁড়ালেন। বিশ্বনবী আমার এই পাশ দিয়ে যাওয়া ওসমানকে যখন ডাকলেন, ওসমান দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী এবার বললেন, ওসমান দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীর সামনে এবার দাঁড়ানো অবস্থায় ওসমান ইবনে মাজুন বলেন, আমি তাকিয়ে দেখলাম, আহারে, আল্লাহর নবীজি স্বাভাবিক বসা অবস্থায় ছিলেন, কিন্তু কিছুক্ষণ পর তাকিয়ে দেখি আল্লাহর নবীর চেহারা যেন লাল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহু আকবার নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থায় আমি ভয় পেয়ে গেলাম। একটু পরে আবার তাকিয়ে দেখি, আহারে, নবীজির প্রত্যেকটা শরীরের লোমকূপ থেকে যেন ঘাম বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এর কিছুক্ষণ পরে আমি তাকিয়ে দেখলাম নবীজির অবস্থা এমন হয়ে গেল, আমার মন বলল নবীজি আর মনে হয় বাঁচবেন না, মারাই যাবেন। কিন্তু হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আবারও কিছুক্ষণ পর আল্লাহর নবী, বিশ্ব নবী আমার কিছুক্ষণ পর আবারও স্বাভাবিক হয়ে গেল। আল্লাহু আকবার। এই অবস্থায় বিশ্ব নবী আমারে জিজ্ঞাসা করলো, ওসমান, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল আমার তো জানার কথা না। এই কথার সাথে আপনারা একমত না দুই মত? সে তো মুসলমানই না, কালেমায় পড়ে না, সে জানবে কি করে? ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়ে গেল এই ব্যাপারে আমি তো জানি না, আমার তো কোনো ধারণাও নাই। বিশ্বনবী এবার ডেকে বলেন, ওসমান, তারপরেও তোমার মন কি বলে? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআনের কোনো একটা আয়াত নাজিল করেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গুনাহ হবে নাকি? একবার আল্লাহু আকবার বললে মিনিমাম 80টা সওয়াব আপনার আমলনামায় লেখা হয়েছে। জোরে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান, তুমি ঠিক বলেছ, কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা শোনার পরে ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দয়া করে একবারের জন্য আয়াতটা আমারে শোনাবেন? বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। আফসোস তো এই জায়গায় 1446 বছর আগে কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, এরপরও নবীকে ডেকে বলছেন, নবী একটা বার অনুরোধ করছে কোরআন তেলাওয়াত আমারে শোনান। আর এখানে মুসলমানের বাচ্চারা দূরে আছে, আসে তো নাই, আবার যেইগুলো আছে এর মধ্যেও 1 ঘন্টা কোরআনের জন্য সময় ব্যয় করতে পারে না, উঠে চলে যেতে চায়। আমার তো বিশ্বাস ওই যুগের কাফের ওসমান ইবনে মাজুনের চেয়ে ঈমানের অবস্থায় এদের খারাপ।